যেহেতু এই দেশে অন্য দেশের পতাকা উড়ানো হয়, আমরা মুসলমান কালিমাওয়ালা আমাদের পতাকা আমরা উঠাবো। মানুষদেরকে এই দাওয়াত দিব যে তোমরা যদি খেলোয়াড়দের পক্ষে হও, আমরা কালিমার পক্ষে। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষে, তোমরা দাজ্জাল এবং নাস্তিকদের পক্ষে, তোমরা লুচ্চা এবং বদমাশদের পক্ষে, আমরা কালিমার পক্ষে, ইমানদারের পক্ষে। এটা জানান দেওয়ার জন্য জাতির কাছে কালিমার দাওয়াত পৌঁছাবার জন্য জাফর তৈয়ারের মতো কালিমার পতাকা উজ্জীবিত করেছে, উড্ডীন করেছে বাংলাদেশের কিছু যুবক ঢাকা একটা ফ্লাইওভারের উপরে। এখন এত দেশের পতাকা উঠাইলো, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় নাই, দেশের মর্যাদা নষ্ট হয় নাই, দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে নাই। যখন কালিমার পতাকা ঢাকার মুখে উঠতে দেখলো ফ্লাইওভারের উপরে, তখন কিছু মানুষের মাথা নষ্ট হয়ে গেছে। এখন আর তাদের সহ্য হয় না। কালিমার পতাকা এই দেশে থাকা যাবে না। এই দেশে ব্রাজিলের পতাকা থাকবে, এই দেশে আর্জেন্টিনার পতাকা থাকবে, এই দেশে আর নাম না জানা দেশের পতাকা থাকবে, এই দেশে সবকিছু থাকবে। রাষ্ট্রদ্রোহের কাজ হবে, মানুষদেরকে চরিত্রহীন বানানোর পায়তারা করবে, মানুষদের জীবন যৌবন সময় সম্পদ নষ্ট করার সকল ষড়যন্ত্র এই দেশে বাস্তবায়ন হবে এবং তাদের অধিকার বলে এই বুলি দিয়ে তাদেরকে কাজগুলো করার সুযোগ দিবে। এই দেশে ইয়াবা বিক্রি হবে, এই দেশে মদ বিক্রি হবে, এই দেশে ধর্ষণ হবে, এই দেশে সবকিছু হবে, কিন্তু কালিমার পতাকা উঠবে না। গোপনে এসে সবগুলো পতাকা নামায় নিয়ে গেল। এখন আপনারাই বলেন, যারা কালিমার পতাকা নামাইলো এরা কি এই পতাকাকে পছন্দ করে নামাইছে? আর যারা এই নামানুকে কেন্দ্র করে বলে ঠিকই তো আছে, কালিমার পতাকা ঝুলাইতে ওদেরকে কে বলছে? সিন ক্রিয়েট করতে এদেরকে কে বলছে? কালিমার পতাকা ঝুলানোর কি নিয়ম নাই? কালিমার পতাকা ঝুলাইলেই কি ইসলাম কায়েম হয়ে যাবে? এই সুন্দর সুন্দর বুলি আউড়িয়ে যারা কালিমার পতাকা ঝুলানোকে অপরাধ সাব্যস্ত করতে চায়, ওরা ইমানদার না বেঈমান? যারা সমর্থন করে তারাও বেঈমান, যারা বিরোধিতা করে তারাও বেঈমান, আর যারা চুপ করে থাকে তাদের ঈমান দুর্বল। তাদের ঈমান কি? এখন আমরা বেঈমানও হতে চাই না, কালিমার দুশমনও হতে চাই না, আমরা এটাও চাই না আমার ঈমান দুর্বল থাকুক।